কৌশিকী অমাবস্যা কি এবং কেন? মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ অনুসারে এই পুণ্য তিথিতে শুম্ভ নিশুম্ভকে বধ করার নিমিত্তে মহামায়া পার্বতীর দেহের কোশিকা বা কোষ থেকে দেবী কৌশিকী দেবীর আবির্ভাব ঘটেছিল। তাই এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামেও পরিচিত। শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত মহা সরস্বতী দেবীর কাহিনীতে বলা আছে, পুরাকালে একবার শুম্ভ ও নিশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে ব্রহ্মা তাদের বর দেন, কোনো পুরুষ তাদের বধ করতে পারবেন না, শুধু কোনো অযোনি সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন, অর্থাৎ এমন এক নারী যিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি, এমন কোনো নারীর হাতেই এই দুই অসুরের মৃত্যু হবে। কোনো পুরুষ ওদের নাশ করতে পারবেন না। তাহলে উপায়? পূর্বজন্মে পার্বতী যখন সতীরূপে দক্ষ যজ্ঞস্থলে আত্মাহুতি দেন, তার কারণে এই জন্মে ওর গাত্র বর্ণ কালো মেঘের মতো হয়। তাই ভোলানাথ তাকে কালিকা বলে ডাকতেন। একদিন শুম্ভ ও নিশুম্ভ দ্বারা পীড়িত দেবতারা যখন কৈলাসে শিবের কাছে আশ্রয় নিলেন, শিব পার্বতীকে বললেন, কালিকা, তুমি ওদের উদ্ধার করো। সবার সামনে কালী বলে ডাকায় পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ, অপমানিত ও ক্রোধিত মনে মানস সরোবরের ধারে কঠিন তপস্যা শুরু করলেন। তপস্যান্তে শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালো পরিত্যাগ করলেন ও পূর্ণিমার চাঁদের মতো গাত্র বর্ণ ধারণ করলেন। বাকি পড়ে থাকা ওই কালো কোশিকাগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণ বর্ণদেবীর সৃষ্টি হয়। ইনি দেবী কৌশিকী। অমাবস্যা তিথিতে শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন, তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। মানব কল্যাণে কৌশিকী অমাবস্যার গুরুত্ব কোথায়? কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা, কারণ তন্ত্রমতে ও শাস্ত্রমতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ। অনেক কঠিন ও গুপ্ত সাধনা এই দিনে করলে আশাতীত ফল মেলে। সাধক কুলকুণ্ডলিনী চক্রকে জয় করে। হিন্দুতন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্রমতে এই রাতকে তারারাত্রিও বলা হয়। এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুয়ের দরজা মুহূর্তের জন্য খোলে ও সাধক নিজের ইচ্ছে মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি সাধনার মধ্যে আত্মস্থ করেন ও সিদ্ধি লাভ করেন। জ্যোতিষীয় মতে এই দিনে কোনো গ্রহদোষের প্রতিকার করলে মনের আশা পূরণ হয় ও অব্যর্থ ফল লাভ হয়।